ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আসার বার্তা দিলেন ডা শামারুহ মির্জা। ঠাকুরগাঁও জেলা থেকে বেলাল হোসেন পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বরগাঁও ইউনিয়নের কেশুর বাড়ি এলাকায় তাঁতিদের সঙ্গে মতবিনিময় ও তাঁতশিল্প পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর বড় কন্যা ড শামারুহ মির্জা। মঙ্গলবার ১২ই মে দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান এবং স্থানীয় তাঁতশিল্পীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁতিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এলাকায় ব্র্যাক থেকে লোকজন এসে তাঁতশিল্প নিয়ে আলোচনা করেছে। আর্নির মাধ্যমে তাঁতজাত পণ্য বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। তাঁতিদের প্রশিক্ষণ দিয়ে আধুনিক ও মানসম্মত পণ্য উৎপাদনে সহযোগিতা করা হবে। বিষয়টি নিয়ে ব্র্যাক ও সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এবং আপনাদের ধন্যবাদ জানাতে চাই। তিনি আরও বলেন, আপনারা আমার আব্বাকে নির্বাচিত করেছেন। আপনাদের যে কোনো সমস্যা হলে ইউনিয়নের নেতাদের মাধ্যমে জানাবেন, সব কথা আমাদের কাছে পৌঁছে যাবে। তাঁতশিল্প যেন আবার ঘুরে দাঁড়াতে পারে, সে বিষয়ে আমরা কাজ করতে চাই। কথা বলার পর ড শামারুহ মির্জা স্থানীয় তাঁতশিল্প ঘুরে দেখেন এবং তাঁতিদের তৈরি কম্বল ক্রয় করেন। তার এই উদ্যোগে স্থানীয় তাঁতিদের মাঝে নতুন আশার সঞ্চার হয়। স্থানীয় তাঁতশিল্পী শ্যামলী রানী বলেন, একসময় এই এলাকায় তাঁতশিল্প খুব জনপ্রিয় ছিল। এখন অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। কাজ না থাকায় মানুষ মাঠে ঘাটে শ্রমিকের কাজ করতে যাচ্ছে। যদি আবার এই শিল্প চালু হয়, তাহলে গ্রামের মানুষ উপকৃত হবে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তিনি আরও বলেন, তাঁতের সুতা এখন অনেক দূর থেকে সংগ্রহ করতে হয়, দামও অনেক বেশি। ফলে খরচ বাড়ছে কিন্তু লাভ কমে যাচ্ছে। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই শিল্প আবার আগের অবস্থায় ফিরতে পারবে। স্থানীয়দের দাবি, একসময় কেশুর বাড়ি এলাকার শতাধিক পরিবার তাঁতশিল্পের সঙ্গে জড়িত থাকলেও অবহেলা, কাঁচামালের সংকট ও বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে ধীরে ধীরে এই শিল্প হারিয়ে যেতে বসেছে। বর্তমানে অনেক তাঁত অচল হয়ে পড়ে আছে। এমন পরিস্থিতিতে ড শামারুহ মির্জার এই সফর ও সহযোগিতার আশ্বাস নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন তাঁতশিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল হক, ৪ নং বরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী সহ স্থানীয় নেতাকর্মীরা। ভিতরে যেটা দেওয়া হয় ওটাকে নলি বলে। নলি, হ্যাঁ, ওইটা হলো সবাইকে নিয়ে দেখা যাচ্ছে সারাদিন অফিস করছে, বাসায় আসছে খেয়ে আবার সন্ধ্যা চলে যাচ্ছে, আবার মিটিং হচ্ছে, জরুরি মিটিং হচ্ছে, আপু 20 তারিখে আসবে আপনাদের এয়ারপোর্ট হবে। এয়ারপোর্টে যে বিমানমন্ত্রী উনি আসবে, আব্বু আসবে, তো ওখানে বিমান যেখানে বন্দর আছে ওটা সব দেখবে। আসলে ঠাকুরগা অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের জন্য ছাত্রীদের জন্য আমাদের জন্য যেটুকু করে আসছে এটুকু জন্য সার্থক হয়। আর আমরা যেন বাঁচি, বাল বাচ্চাকে মানুষ করতে পারি, এটাই আপনাদের দোয়ায় একটা অন্য অশেষ একটা আমাদের দোয়া বা ভালোবাসা থাকে। শিল্পটা বন্ধ হওয়ার কারণে এখন ওরা কিন্তু বাইরে ঘুরে কাজ করছে। এটা যদি আপনাদের মাধ্যমে যদি চালু হয় তাহলে তো আমরা খুবই খুশি, মানে অন্তত গ্রামবাসী হিসেবে আমরা খুব থাকবো, কৃতজ্ঞতা বোধ করবো যে আমরা একটু চেষ্টা করছি। আমি এটা তো অনেকদিন আগ থেকেই ছিল, কিন্তু হঠাৎ করে এটা মানে 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 কি বলবো, এমন কিভাবে যে বন্ধ করলো। আমরা তো জন্মগত থেকে দেখি যে আমাদের তাঁত শিল্পই চলে, এই পেশা করে আমাদের আমরা কিন্তু তাঁতির মেয়ে, আবার তাঁতির বউ। এখানে আমার বাবার বাড়ি, এখানেই শ্বশুর বাড়ি।